আসসালামু আলাইকুম। ২০২৬ সালে তোমরা যারা এইচএসসি বিএমটি বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান স্যার। এই ভিডিওতে আজকে তোমাদের সাথে কথা বলবো মূলত দ্বাদশ শ্রেণীর সিভি এবং পাই চার্ট নিয়ে। অর্থাৎ তোমাদের মূলত ১৮ মার্কস রাইটিং পার্টে আসে সিভি এবং পাই চার্ট। এই ১৮ মার্কস থেকে তোমরা তোমাদের কিছু সিভি কমন সিভি কিছু একটা সিভি থেকে কিভাবে অনেকগুলো সিভি লিখতে হয় সেটা শিখাবো। এই পাশাপাশি সিভির একটা সাজেশনও এই ভিডিওতে তুমি পাবে। তোমাদের যদি কমন একটা সিভি লিখতে চাও সেক্ষেত্রে তোমাকে প্রথমেই লিখতে হবে দ্য হেডমাস্টার, ম্যানেজার অথবা ডিরেক্টর। অর্থাৎ হেডমাস্টার যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যদি তুমি একজন টিচার হিসেবে জয়েন করতে চাও, যদি একজন অফিস সহকারী হিসেবে জয়েন করতে চাও, যদি এক্ষেত্রে যদি তোমার প্রশ্নে থাকে কম্পিউটার অপারেটর একটা শিক্ষা প্রতিষ্ঠানের বা অফিস সহকারী, সেক্ষেত্রে সেটা হবে হেডমাস্টারের কাছে। অথবা যদি তুমি ম্যানেজার, অর্থাৎ যদি সেটা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সচরাচর ম্যানেজার অথবা ডাইরেক্টর হয়। এরপরে তোমাদের প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে হবে। এরপরে তোমাকে লিখতে হবে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পদের নাম থাকবে সেই পদের নামটা লিখবে। এরপরে লেখা থাকবে স্যার ইউর অ্যাডভার্টাইজ পাবলিশড অন ডেইলি স্টার, যে কোনো একটা পত্রিকার নাম থাকবে, অন মে ২০০০, যে কোনো তুমি তারিখ লিখবে। হ্যাজ, এখানে অবশ্যই ২০২৬ সালটা দেবে। হ্যাজ ড্রন মাই অ্যাটেনশন, অর্থাৎ এই যে আপনি যে বিজ্ঞাপনটা প্রকাশ করেছেন সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে, এর বাংলা অর্থ এইটা। আই অ্যাম রাইটিং টু অফার মাইসেলফ, আমি আসলে নিজেকে দাঁড়া করাতে চাই অ্যাজ এ ক্যান্ডিডেট অফ দ্য পোস্ট অফ, আমি এই পদে একজন ক্যান্ডিডেট হিসেবে নিজেকে দাঁড়া করাতে চাই। মাই এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট particulars are submitted below for your kind consideration, আমার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য আপনার সদয় জ্ঞাতের জন্য বা জানানোর জন্য নিচে অ্যাডজাস্ট করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে। এরপরে তোমার কারিকুলাম ভাইটা যেটা আছে সেটা তুমি লিখবে, অর্থাৎ তোমার বাবার নাম, মায়ের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, এরপরে রিজিয়ন, এরপরে জেন্ডার, এরপরে মেরিটাস স্ট্যাটাস, এরপর মোবাইল নাম্বার, এগুলো তুমি লিখবে। এরপরে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি এসএসসি, এইচএসসি, বিএ, এখানে তোমাকে যে এক্সাক্ট সালটা দিতে হবে এমন কোনো কথা নেই। এরপরে তোমার এক্সপিরিয়েন্স লিখতে হবে, আই হ্যাভ বিন ওয়ার্কিং তুমি অ্যাজ এ 2 ইয়ার্স, অর্থাৎ তুমি একটা এক্সপিরিয়েন্সের কথা লিখবে। এরপরে তোমাকে ল্যাঙ্গুয়েজ স্কিল লিখতে হবে, যেমন তুমি বাংলা খুব ভালো জানো, ইংরেজিতেও খুব এক্সপার্ট। এরপরে কম্পিউটার স্কিল, তুমি যদি কম্পিউটার স্কিল যদি তোমার থাকে সেটা তুমি লিখবে। এরপর রেফারেন্স হিসেবে একজনের নাম লিখবে, অর্থাৎ রেফারেন্স হিসেবে তার নামই লেখা হয় একজন জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ একজন সামাজিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি যে তোমাকে চিনে এবং যার কাছ মাধ্যমে তোমার সম্পর্কে তোমার সত্যতা যাচাই করতে পারবে। In all, in above circulation, I hope believe that you would be kind enough to consider my application. এরপরে your faithful লাস্টে এসে তোমার নাম লিখবে এবং অবশ্যই তুমি সিভিটা ২ পাতার মধ্যে শেষ করার চেষ্টা করবে। এরপরে আমরা একটু দেখি যদি সিভি রাইটিং এ তোমাদের কি আসতে পারে। পোস্ট অফ দ্য অফিস এক্সিকিউটিভ, অর্থাৎ অফিস এক্সিকিউটিভের জন্য একটা আবেদন একই টাইপের আসছে। এরপরে আসো রাইট অ্যান্ড সিভি ফর দ্য গ্রাফিক্স ডিজাইনার, অর্থাৎ একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তুমি যদি জব করতে চাও সেক্ষেত্রে তোমার কি প্রয়োজন সেটা। এরপরে জব অ্যাপ্লিকেশন ফর সিভি ম্যানেজিং ডিরেক্টর গ্রুপ ফর পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, অর্থাৎ একটা কম্পিউটার অপারেটর পদের জন্য তোমার যে তথ্য প্রয়োজন সেগুলো তুমি এখানে অ্যাড করেছো। এরপরে তোমাদেরকে রয়েছে রাইট অ্যান্ড সিভি ফর দ্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা টেক্সটাইল মিল অথবা এই টাইপের একটা সিভি এসেছে ২০২৩ সালে। এরপরে এসেছে নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ফর পোস্ট এ ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অর্থাৎ তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে চাও সেক্ষেত্রে কারিকুলাম ভাইটা। এরকম বেশ কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্স হিসেবে তোমাকে, তোমার প্র্যাকটিসের জন্য। তুমি এগুলো খুব ভালো করে যদি প্র্যাকটিস করো সেক্ষেত্রে পারবে আশা করি। এরপরে আসো তোমাদের পাই চার্ট গুলো দিয়ে তোমাদের একটা কমনলি পাই চার্ট বলা হয়েছে এবং এই পাই চার্ট থেকে তুমি কিভাবে যে কোনো পাই চার্ট আসলে লিখতে পারবে এটার এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ দ্য পাই চার্ট শো দ্য পার্সেন্টেজ অফ সাপোর্টার অফ ডিফারেন্ট গেম ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের কোন মানুষ কোন গেমটা পছন্দ করে সেটা নিয়ে একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে। এখানে দেখো এখানে একই টাইপের লেখা লিখবা, অর্থাৎ দি পাই চার্ট শো অথবা রিপ্রেজেন্ট অথবা ডিসক্রাইব, অর্থাৎ সেটা দেখায় অথবা প্রকাশ করে। এখান থেকে তোমার
তোমার যে কোনো একটা লিখলেই হবে। প্রশ্ন থেকে পাওয়া বিষয়, যদি ফুটবলের পার্সেন্টেজ হয়, গেমিং হতে পারে, শিক্ষার্থীরা কিভাবে তাদের সময় ব্যয় করে অথবা অবসর সময় কিভাবে কাটায়, যে কোনো তথ্য দেওয়া থাকে এখানে সেটা লিখবে যেটা প্রশ্নে দেওয়া থাকবে। According to PISAT, we can see the different kind of percentage are and it divided into এত পার্ট। আচ্ছা, আমরা এই মাধ্যমে দেখতে পাচ্ছি ডিফারেন্ট কাইন্ড অফ পার্সেন্টেজ। আমরা এই যে তথ্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের পার্সেন্টেজ মানুষের পাবলিক কি করে, এবং এটার কয়েকটা পার্ট আছে, সেটা গণে দেখবে। যদি 4টা পার্ট থাকে 4টা পার্ট, 5টা পার্ট থাকলে 5টা পার্ট। এরপরে লিখবে কোন কোন অংশের নাম, যে কোন কোন অংশ দেওয়া আছে। যেমন এখানে যদি ফুটবল থাকে, ক্রিকেট থাকে, অথবা যদি তোমার মানে খেলার ক্ষেত্রে যদি তোমার অবসর সময় কিভাবে কাটায়, তাহলে টিভি, উপন্যাস পড়া, টিভি দেখা, খেলাধুলা করা, গার্ডেনিং করা। তার মানে তোমাকে যেটা আসছে সেটাই লিখতে হবে। This chart indicate that the highest percentage, সর্বোচ্চ নরমান, that which is এইটা, এবং the lowest percentage, এখন দেখবেই তোমার পাই চার্টে সর্বোচ্চ যেটা সেটা লিখবা। যেমন দেখা যাচ্ছে সর্বোচ্চ মানুষ যদি ফুটবল পছন্দ করে সেটা লিখবা যে এত পার্সেন্ট মানুষ ফুটবল পছন্দ করে, এবং সব থেকে কম যদি পছন্দ করে, যেমন আমরা এই পাই চার্টের দিকে তাকাই, যেমন সব থেকে কম পছন্দ করছে চেসেস বা গলফ, অর্থাৎ সব থেকে কম আছে যারা মূলত দাবা খেলা অথবা অন্য খেলা পছন্দ করছে, গলফ খেলা পছন্দ করেছে। তো এরপরে দেখো হুইচ ইজ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ, এটা। মোর এভার দি পাই চার্ট অলসো শো আদার ইনফরমেশন সাস অ্যাজ দ্য টিম অফ এইটা অ্যান্ড ইট ইজ এত, টার্ম অফ এটা। এখান থেকে আরো নির্দেশ করে যে ছোট বড় বাদ দিয়ে মাঝে যেগুলো আছে সেই টার্মগুলো এখানে লিখবা। নেক্সট ইজ দ্য টার্ম অফ, চতুর্থ বিষয়, হুইচ ইজ এইটা। দেন দ্য টার্ম অফ, এইটা পঞ্চম অংশের নাম লিখবা। এভাবে পর্যায়ক্রমে যে টার্মগুলো রয়েছে সেইটা লিখবা, যে কোন টার্মে কতটুকু মানুষ দেখে সেইটা, বা কোনটা ওই অনুযায়ী লিখবা। Finally, we can clear say that this pie chart show the realistic picture of beautiful, অর্থাৎ ড্যাশ এখানে যেটা থাকবে, যে সর্বশেষ আমরা বলতে পারি যে এখান থেকে মূলত বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কোন খেলা পছন্দ করে, অথবা যেটা থাকবে বিউটিফুলি, সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা থেকে, এই পাই চার্ট থেকে এটাই বুঝতে পেরেছি। পাই চার্টের আমি আরো একটা ক্যাটাগরি দিয়েছি, এখান থেকেও তুমি যে পাই চার্ট আছে এই লেখাগুলো যদি তুমি লেখো তাহলে তুমি ওখান থেকে ইনশাল্লাহ ভালো করে করতে পারবে। তোমাদের জন্য এখন চলে আসো মূলত বিগত বছরগুলো যেগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে ইনফর্মাল অ্যাক্টিভিটি ইনক্লুডিং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের কোন একটা দেশের ইনফর্মাল অ্যাক্টিভিটি বিভিন্ন সাব কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, এদের আয়তন থেকে শুরু করে এখান থেকে এগুলো দেওয়া রয়েছে। লুক অ্যাট দ্য পাই চার্ট, দিস শো দ্য ইনফরমেশন এশিয়ান কান্ট্রিজ, দিস ডিসক্রাইব ইউর চার্ট ইন ওয়ার্ড, অর্থাৎ এশিয়ার বিভিন্ন কান্ট্রির যে কথা বলতেছিলাম এখানে দেওয়া রয়েছে মূলত পপুলেশন গ্রোথ রেট, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার, বিভিন্ন বছরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল এটা নিয়ে লেখা হয়েছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এরপরে তোমাদের মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের পপুলেশন অ্যানালাইসিস ইনফরমেশন অফ দ্য গ্রাফস। এরপরে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট ইউজার, অর্থাৎ ডে বাই ডে বিভিন্ন সালে 2000 থেকে 2009 সাল পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট ইউজার নিয়ে তোমাকে এখানে লেখা হয়েছে। এরপরে তোমাদের যদি আমরা পরেরটা দেখি, এখানে মূলত দেওয়া হয়েছে যে ডিফারেন্ট টাইপ অফ পাস টাইম, অর্থাৎ একটা মানুষ তার অবসর সময় কিভাবে অতিবাহিত করে এটা নিয়ে তোমার এখানে দেওয়া হয়েছে। এবং সর্বশেষে তোমাদের জন্য যেটা দেওয়া হয়েছে সেখানে হয়েছে যে গ্রাফস মোবাইল ইউজার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মানুষ কি পরিমাণ মোবাইল ইউজ করে। এছাড়াও এখানে আরেকটা দেওয়া হয়েছে সর্বশেষ শেষের দিকে চলে এসেছে, সেটা হচ্ছে গিয়ে মূলত আমাদের জনসংখ্যার যারা মূলত এডুকেটেড পার্সন, এরা মূলত জব হিসাবে কি বেছে নেয়, অর্থাৎ গভর্নমেন্ট জব, ফার্মিং, বিজনেস অথবা ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, কোন ধরনের কাজ তারা করে। এবং ডেইলি অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। ডেইলি অ্যাক্টিভিটি অনেক বেশি ইম্পর্টেন্ট চলতি বছরের জন্য, এবং এই কতগুলো ফরম্যাট দেওয়া হয়েছে, এই ফরম্যাটগুলো ভালো করে পড়লে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে, এটাই তোমাদের জন্য অনুরোধ রইলো। তোমরা চাইলে এই গুগল ড্রাইভ থেকে এটি ডাউনলোড করেও পড়তে পারবে। তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা রইল। ভালো থেকো, আল্লাহ হাফেজ।